বিজিএমইএ বোর্ডটা অ্যাকচুয়ালি ফর্ম করতে হবে যারা হচ্ছে অনেক সিনিয়র ভেটারেন বলবো আমি এই ইন্ডাস্ট্রিতে, যারা ইভেন বিজিএমইএ তো অনেক দিন ধরে আছেন। সেকেন্ড স্টেজটা যেটা, তাদেরকে বলবো আমরা প্রফেশনালস, যারা হচ্ছে মনে করেন একেবারে ফ্যাক্টরির গ্রাউন্ড আপ থেকে ওনারা কাজ করে এখন ফ্যাক্টরির ওনার। তো ওনারা হচ্ছে সব ডিফিকাল্টিস, একেবারে খুঁটিনাটি ওয়ার্কার থেকে শুরু করে সব ধরনের ডিফিকাল্টিস ফেস করে এসেছে। তো ওনারা খুব ভালোভাবে এই ইন্ডাস্ট্রির পালসটা বুঝে। আর থার্ড ক্যাটাগরি যে মনে করেন আমার মতন, আমার থেকেও জুনিয়র আছে কয়েকজন, আমরা বলবো এটা ইউথ লেড। আমরা ইউথরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা ফ্রেশ আইডিয়াস ইনোভেশন নিয়ে আসতে পারি, প্লাস আমাদের এখানে আমাদের সিনিয়রদের কাছ থেকে লিডারশিপ রোলসের জন্য শেখার অনেক কিছু আছে। তো আমাদেরকে তৈরি করা। ভোটারদের কাছেই বলি, তাহলে ভোটারদের কাছে এটাই বলবো যে বিজিএমইএ বোর্ড সিলেক্ট করার সময় এরকমই একটা বোর্ড সিলেক্ট করা উচিত। ভোট ওরকমভাবেই দেওয়া উচিত যেই মানুষগুলো অ্যাকচুয়ালি ওয়াইড রেঞ্জ অফ সাবজেক্টস নিয়ে কাজ করতে পারবে। ডিফারেন্ট আইডিয়াস, ডিফারেন্ট মানুষ যদি থাকে টাইপের বোর্ডে, তাহলে আমাদের যে সমস্যাগুলো আছে, বিভিন্ন ধরনের সমস্যা, বিজিএমইএ ওগুলি গভর্নমেন্টের সাথে হোক, ইন্টারন্যাশনালি হোক, ভালোভাবে ট্যাকেল দিতে পারবে। আমি 17 বছর এই ইন্ডাস্ট্রিতে, তো 17 বছর ধরে আমি হচ্ছে সত্যি কথা বলতে আমি আমার কাজ গার্মেন্টস এগুলি নিয়েছিলাম। গোয়িং ফরওয়ার্ড এই যে এক্সপিরিয়েন্সটা হয়েছে আর একটা সার্টেন ডেডিকেশন, সার্টেন প্রিন্সিপালস নিয়ে আমি এগিয়েছি, ওটাতে আমি সাকসেসও দেখেছি। ওটা নিয়ে ওই সেম ধারাবাহিকতা আমি বজায় রাখতে চাই যদি আমি বিজিএমইতে ইলেক্টেড হই, কারণ ইটস আ ট্রাইড অ্যান্ড টেস্টেড মেথড ফর মি। বিজিএমইএ আর বিজিএমইএ মেম্বার আমাদের এই পুরো আরএনজি ইন্ডাস্ট্রিকে আমি অনেক ভালোভাবে সার্ভ করতে পারবো ইনশাআল্লাহ।